হ্যালো, কিন্তু আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওকে, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা আমার ভয়েস শোনা যাচ্ছে। হ্যালো। ওকে, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়্যাক্ট কিভাবে আমরা হচ্ছে কন্ডিশনালি রেন্ডার করতে পারি। কিভাবে আমরা কন্ডিশন ইউজ করে আমরা হচ্ছে রেন্ডার করতে পারি সেটাই হচ্ছে আজকে আমরা দেখব। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে আমাদের লিস্ট আছে, লিস্ট অফ আইটেম আছে, অনেকগুলা কাজ আছে। সো আমাদের যে কাজটা হচ্ছে এখানে কমপ্লিট হবে সেখানে এইটা হচ্ছে কাজটা হচ্ছে এই লেখাটা হচ্ছে ভিতর দিয়ে কেটে দিবে এবং এখানে একটা রাইট চিহ্ন দেখাবে, একটা রাইট সিম্বল দেখাবে। তো যখন আমাদের কাজটা হচ্ছে কি হবে, কমপ্লিট হবে। সো এটা হচ্ছে আমরা করব কিভাবে, এটা হচ্ছে আমরা বিভিন্ন হলো কন্ডিশন ইউজ করে আমরা দেখব। সেটা হচ্ছে ইফ কন্ডিশন এন্ড অলসো এন্ড কন্ডিশন এবং টাইনারি অপারেটর ইউজ করে আমরা কন্ডিশন ইউজ করে আমরা কি করব, আমাদের যে লেখাটা, সো এই লেখাটা এখানে আমরা যেটা হচ্ছে কাজটা কমপ্লিট হবে এটা হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে লেখাটা কেটে দিবে এবং এখানে একটা রাইট চিহ্ন দেখাবে। সো সেটাই হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশন ইউজ করে আমরা কিভাবে হচ্ছে কন্ডিশনালি রান করতে পারি সেটাই দেখব। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা কি করছি, ইউ ইউএল এর মধ্যে অনেকগুলা, একটা হচ্ছে আমরা কাস্টম কম্পোনেন্ট বানিয়েছি, সেটা কি আইটেম। তো আইটেমের মধ্যে কি আছে, আইটেমের মধ্যে একটা হচ্ছে এখানে হচ্ছে ইজ প্যাক্ট, এটা হচ্ছে ট্রু কিনা। সো যদি ট্রু হয় তাহলে কি হবে, তার মানে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কমপ্লিট। যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট, যদি ট্রু না হয়, যদি ফলস হয় তার মানে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হয় নাই। ওকে, সো এখানে আমরা কি করছি, এখানে হচ্ছে এই যে একটা আইটেম, এটা তো আমাদের কম্পোনেন্ট। সো আইটেম নামে একটা কি করছি, একটা আমরা ফাংশন ক্রিয়েট করছি। এই ফাংশনের মধ্যে আমরা কি করতেছি, এই যে রিটার্ন করে দিতেছি আমাদের যে নেম আসতেছে সেই নেমটা আমরা এলআই এর মধ্যে হচ্ছে রিটার্ন করতেছি, যার কারণে আমাদের সবগুলো দেখাচ্ছে। রাইট, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা দেখব যে আমাদের যে যে কাজটা হচ্ছে শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে যদি হচ্ছে আহ, ইয়া হয়, ট্রু হয়, যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে কি দেখাবে, একটা রাইট দেখাবে। তো সেটার জন্য আমাদের একটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে ইফ, সো ইজ এটা যদি হয়, যদি ইফ কন্ডিশনটা সত্য হয় তাহলে কি করবে, তাইলে হচ্ছে আমাদের যে এই যে আমাদের যে এই রিটার্নটা আছে সেটা কি করবে, এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমাদের বাইরে একটা আহ, আমার কাছে একটা মেবি যে রাইট চিহ্ন আছে, এই রাইটটা আমরা দিয়ে দিলাম। তার মানে যখন আমাদের ইসপেক্ট এটা যখন ট্রু হবে তখন কি হবে, তখন হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে একটা রাইট চিহ্ন দেখাবে এবং যখন ফলস হবে তখন হচ্ছে আমাদের যে নামটা সেটাই শুধু হচ্ছে দেখাবে। সো এবার যদি আমরা দেখি, সো এখানে প্রথমটা কিন্তু আমাদের এই যে ট্রু ছিল, তারপরটা ট্রু ছিল, তারপরটা কি ছিল, ফলস ছিল, তাই না? তো ফলসে যেটা আসছে সেটা কিন্তু হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে এখানে এই রাইটটা দেখাচ্ছে না, যেটা যেটা ট্রু আসছে সেটাই হচ্ছে কি করছে, সেখানে হচ্ছে আমাদের এই রাইট চিহ্নটা দেখাচ্ছে। সো এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা ইফ কন্ডিশন ইউজ করে আমরা হচ্ছে এটা করলাম। সো ইফ কন্ডিশন ছাড়া এখানে যদি আমরা ক্রস দিতে চাই, মানে হচ্ছে এখানে আমরা যদি আহ, তাইলে আমাদের হচ্ছে ডেল, আমাদের যে ডেল যে হচ্ছে আছে, ডেল যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কি করবে, তাহলে হচ্ছে আমাদের এই যে লেখাটা ক্রস হয়ে যাবে এবং হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে সেটা হচ্ছে রাইট দেখাচ্ছে। রাইট, সো এই ছাড়া হচ্ছে আমরা ইফ কন্ডিশন ইউজ করা ছাড়া আমরা কি করতে পারি, ইফ কন্ডিশন ইউজ করা ছাড়া আমরা হচ্ছে এন্ড যে লজিক্যাল অপারেটর আছে সেটাও ইউজ করে আমরা কি করতে পারি, সেটাও ইউজ করে আমরা হচ্ছে রেন্ডার করতে পারি। যদি আমাদের আহ, যদি হচ্ছে কি বলে, যদি এটা হচ্ছে ট্রু হয় তাহলে আমাদের হচ্ছে এই কাজটা করে দেখাবে, এটা হচ্ছে রাইট দেখাবে এবং হচ্ছে আমাদের লেখাটা ক্রস দেখাবে, তারপরে এটা সম্পূর্ণ। রাইট,
সো এন্ড অপারেশন, এখন আমরা এন্ড অপারেটরটা আছে, লজিক্যাল অপারেটর যে এন্ড রয়েছে সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা এখন আমরা দেখব। সো সেটা আমরা কিভাবে লিখতে পারি? তো আমাদের তো হচ্ছে ইফ কন্ডিশনের এখন প্রয়োজন নেই। সো ইফ আমরা দিচ্ছি না, এখানে আমরা কি করব, আমাদের এখানের মধ্যে আমরা হচ্ছে যে যে আচ্ছা এখানে আমরা দেখাই, এখানে আমাদের রিটার্ন, এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের যে এলআই আছে, এলআই এর মধ্যে আমাদের কি করবে, নেম নেম দেখাবে। এখন আমাদের কি করবে, শুধু নেমগুলো দেখাচ্ছে। সো এখন কিন্তু আমাদের যা সবগুলো কিন্তু শো করতেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এন্ড এন্ড যে লজিক্যাল অপারেটর আছে সেটা ইউজ করব। ইউজ করে আমরা দেখব যেটা যেটা হচ্ছে আমাদের ট্রু হবে, যেটা যেটা ট্রু মানে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, সেখানে আমাদের রাইট দেখাবে এবং হচ্ছে কি করবে, রাইট দেখাবে, রাইট। তো সেই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে নেম আছে এটা যদি কি হয়, এটা যদি আমরা ডাইনামিক্যালি লিখি, যদি হচ্ছে এই যে স্পেক স্পেক এবং এটা, এবং যদি কি হয়, ট্রু হয়, ট্রু হয়, তাইলে আমাদের কি করবে, তাইলে হচ্ছে আমাদের যে সিম্বলটা রাইট চিহ্ন সিম্বল, আচ্ছা এটা কোথায় গেল, রাইট, এই যে রাইট, সেটা আমাদেরকে দেখাবে, রাইট। সো এবার যদি আমরা সেভ করি, তাইলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর সেটা হচ্ছে আমরা ইউজ করতেছি। এটা মানে কি, যে আমাদের ডাইনামিক নেমটা দেখাবে, আমাদের দেখাচ্ছে নেমগুলা, এবং হচ্ছে ইন্সপেক্ট হচ্ছে যদি এটা ট্রু হয়, ইন্সপেক্ট যেটা যে ট্রু সেটা আসতেছে, এটা যদি ট্রু হয় তাহলে আমাদের রাইটটা দেখাবে, সাথে যেটা আমাদের কমপ্লিট কাজটা সেই রাইট চিহ্নটা দেখাচ্ছে। আর যদি এটা ট্রু না হয় তাহলে কিন্তু আমাদের রাইটটা দেখাবে না, রাইট। আর এইটা, আরেকটা হচ্ছে যে আরেকটা ভাবে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমরা হচ্ছে টার্নারি অপারেটর ইউজ করতে পারি। সো এখন আমরা দেখব যে হচ্ছে টার্নারি অপারেটর ইউজ করে আমরা হচ্ছে কিভাবে শো করতে পারি। সো এই জিনিসটাই যদি আমরা টার্নারি অপারেটর দিয়ে ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে যে, আচ্ছা এটা কেটে দেই, লিস্ট আছে, এইখানের মধ্যে আমরা বলতেছি যে যদি আমাদের ইজ প্যাক, এইটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হয়, এটা যদি আমাদের সত্য হয় তাহলে কি করবে, তাইলে একটা কাজ করবে, আর যদি এটা যদি সত্য না হয় তাইলে আমাদের আরেকটা কাজ করবে। তো আমাদের টার্নারি অপারেটর লেখার নিয়ম হচ্ছে যে আমরা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে হচ্ছে এই যে স্পেক, এটা যদি ট্রু হয় তাইলে এই তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তারপরে যদি সত্য হয় তাইলে এর ভিতরে যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আমরা লিখবো সেই কাজটা করবে, আর যদি সত্য না হয় তাইলে পরের কাজটা করবে। তার মানে এটা হচ্ছে যে ইফ এলস এর মতো, এটা প্রথম যদি সত্য হয় তাহলে এই কাজটা করবে, আর যদি সত্য না হয় তাহলে পরেরটাই যায়। তো এটাই হচ্ছে সেই কাজ করবে। সো এটাই হচ্ছে টার্নারি অপারেটর এভাবে কাজ করে। সো আমরা ইন্সপেক্ট, এখানে আমরা কি করব, যদি স্পেক এটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে আমাদের কাজটা কি করবে, এটার কাজটা করবে হচ্ছে উম, এখানে আমরা করব কি, এখানে আমরা করব হচ্ছে আহ, আমরা ডেল লিখলাম, তারপরে আমাদের লেখাটাকে আমাদের কি দেখাবে, আমাদের লেখাটাকে হচ্ছে ক্রস ক্রস দিয়ে দিবে। এরপরে কি করবে, এরপরে যে আমাদের নেমটা আছে সেই নেমটা দেখাবে, এবং সাথে কি করবে, একটা প্লাস দিয়ে দিই, তো সাথে হচ্ছে আমাদের কি করবে,
আমাদের যে রাইট চিহ্নটা ছিল, রাইট চিহ্নটা কই, এই যে রাইট চিহ্নটা, এই রাইট চিহ্নটা সে হচ্ছে দেখাবে, রাইট। আর যদি সত্য না হয় তাহলে সে কি করবে, সে হচ্ছে শুধুমাত্র আমাদের কি করবে, নেমটা দেখাবে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি নেম। ওকে, এবার যদি আমরা সেভ করি তাইলে হচ্ছে যে আমাদের দেখাচ্ছে যে আমাদের এটা 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 যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যে আমাদের এই টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা কন্ডিশনালি রেন্ডার করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে এখানে আমরা টার্নারি অপারেটর ইউজ করছি, এখানে আমরা বলতেছি যে ইসপ্যাক এটা কি সত্য, ইসপ্যাক এটা কি সত্য, যদি সত্য হয় তাহলে তুমি এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে, তাহলে তুমি এই যে ক্লোনের আগে অংশে যেটা আছে তুমি সেই কাজটা করো। এখানে কাজটা কি করছে, এখানে যে ডেল ইউজ করছে, ডেল ইউজ করার কারণে লেখাটা আমাদেরকে মাঝখান দিয়ে ক্রস দিয়ে দিছে, এবং এখানে নেমের সাথে আমরা কি করছি, একটা রাইট ইউজ করছি, এর সাথে হচ্ছে আমাদের একটা রাইট চিহ্ন দিয়ে দিছে। আর যদি এটা সত্য না হয়, স্প্যাক এটা যেটা ফলস হয়, এখানে যেটা যেটা ফলস আছে দেখেন, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয় নাম্বার আইটেমটা কিন্তু আমাদের ফলস আছে। সো তৃতীয় নাম্বার আইটেমটা কি করতেছে, এখানে আমাদের কাজটা কমপ্লিশন এটা ফলস। সো এটা যেমনি আছে তেমনি আছে। সো এটাও যদি আমি ট্রু করে দেই তাহলে দেখেন এটা কি হয়, এটাও আমি ট্রু করে দিলাম, সেভ করলাম, এই যে এবার এটাও কিন্তু হচ্ছে কি করলো, ক্রস করে দিল, এবং এই কাজটাও কমপ্লিট, সে রাইট চিহ্ন দেখা দিল। তো প্রথমটা যদি আমি ফলস দেই, এটা আমি ফলস দিলাম, এবার সেভ করলাম। সো এবার এটা কিন্তু হচ্ছে যে আমাদের কিন্তু রাইটটা চলে গেছে। সো এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে, এখানে হচ্ছে এই যে আমাদের কিন্তু এখানে চেক করতেছে যে স্পেক, এটার মধ্যে হচ্ছে ফাংশনের মধ্যে চেক করতেছে যে হচ্ছে এটা হচ্ছে সত্য কিনা, যদি সত্য হয় তাহলে আমাদের এই যে এই প্রথম যে কাজটা আছে, নামটা দেখাচ্ছে এবং নামের সাথে হচ্ছে রাইট চিহ্ন দেখাচ্ছে, এবং সেটার লেখাটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে দিচ্ছে। আর যদি সত্য না হয় তাহলে কি করতেছে, পরের অংশটা করতেছে, পরের অংশ কি আছে, শুধু নেমটা হচ্ছে সে দেখাচ্ছে, রেন্ডার করতেছে। সো এই তিনটি উপায়ে হচ্ছে আমরা কি করতে পারি, রেন্ডার করতে পারি, কন্ডিশনাল অপারেটর ইউজ করে আমরা রেন্ডার করতে পারি। প্রথমটা হচ্ছে আমরা ইফ কন্ডিশন ইউজ করে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা হচ্ছে লজিক্যাল অ্যান্ড ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে টার্নারি অপারেটর ইউজ করতে পারি, আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমরা কি করতে পারি, আরেকটা হচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেও আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রেন্ডার করতে পারি। সো এখন আমরা দেখব কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা রেন্ডার করতে পারি, সেই কাজটা আমরা এখন দেখব। সো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমি যদি এটা কেটে দিই, আচ্ছা এটা থাক, আচ্ছা ক্লোজ করে দিই। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে ফাংশনের মধ্যে আমরা কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আইটেম আইটেম কন্টেন্ট, হ্যাঁ, আইটেম কন্টেন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর মধ্যে কি করব, এখানের মধ্যে আমরা নেমটাকে নিব, ঠিক আছে, এর মধ্যে আমরা নেমটাকে নিলাম, ওকে ফাইন। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ইফ কন্ডিশন দিব, ইফ যদি আমাদের ইজ প্যাক্ট হয়, আমাদের যদি এটা সত্য হয়, তাইলে আমাদের কি করবা, তাইলে হচ্ছে আমাদের যে আইটেম কন্টেন্ট আছে, তুমি এটাকে কি করবা, এটার সাথে হচ্ছে যে নেমটা আছে, আমার যে নেমটা আছে নেমের সাথে হচ্ছে তুমি তুমি হচ্ছে যে আমি প্লাস দিয়ে হচ্ছে কি দিলাম, আহ, আমাদের সেই রাইট আইকনটা কই, রাইট দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের মধ্যে হচ্ছে প্রথমে নেমটাকে নিছি, তারপরে কি করছি, যদি হচ্ছে এখানে আমি চেক করব যদি স্পেক এটা যদি সত্য হয়, তাইলে হচ্ছে আমাদের এই আইটেম কন্টেন্টের মধ্যে নেমের সাথে তুমি হচ্ছে রাইট চিহ্নটাকে আমাকে দেখাবা, ওকে। আর যদি এটা না হয় তাইলে তুমি আমাকে কি করবা, তুমি আমাকে রিটার্ন করবা কি, তুমি আমাকে হচ্ছে রিটার্ন করবা হচ্ছে রিটার্ন করবো হচ্ছে, আমি হচ্ছে এলআই দিয়ে দিলাম, এলআই এর মধ্যে হচ্ছে কি থাকবে, আমাদের আইটেম থাকবে, রাইট। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডায়নামিক করে আমাদের যে আইটেমটা আছে, আমরা ভেরিয়েবল যে ডিক্লেয়ার করছি কি আইটেম কন্টেন্ট, সো আইটেম কন্টেন্টটা কি করবে, এখানে হচ্ছে সে আই
আইটেম কন্টেন্টটাকে সে কি করবে, প্রিন্ট করবে। সো এখানে আমরা কি কাজটা করছি, এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে আইটেম কন্টেন্টের মধ্যে হচ্ছে আমরা নেমটাকে রাখছি, ঠিক আছে। সো যদি স্পেক এটা যদি ট্রু হয় তাইলে এই ইফ কন্ডিশন চেক করবে, রাইট। ইফ কন্ডিশন চেক করে কি করবে, এই নেমের সাথে হচ্ছে একটা এই রাইট আইকন দিবে। আর যদি স্পেক এটা যদি ফলস হয় তার মানে কি, এটা এক্সিকিউট করবে না, ইফ কন্ডিশন এটা এটা হবে না, এটা ফলস। তখন কি হবে, তখন হবে আমাদের যে আইটেম কন্টেন্টের মধ্যে কি ছিল, এই নেমটা, যে নেমটা ছিল শুধু নেমটাই এখানে প্রিন্ট করবে। তার মানে যদি আমাদের এবার যদি আমরা সেভ করি, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের হচ্ছে আহ, যদি যদি সত্য হয়, যদি এখানে আমরা বলছি প্রথমটা ফলস, তো যখন আইটেমটা এখানে যখন কল করতেছে ফাংশনটাকে, যখন এখানে এটাকে আসতেছে, যখন এটা দেখতেছে যে না এটা হচ্ছে ইস কন্টেন্ট, এটা ফলস, তখন হচ্ছে এটা হচ্ছে ইফ কন্ডিশনটা এক্সিকিউট করতেছে না। তখন কি করতেছে, তখন এই যে আইটেম কন্টেন্টের মধ্যে যে নেমটা ছিল, সেই নেমটাই হচ্ছে সে হচ্ছে কি করতেছে, এখানে নেম, এখানে কার মধ্যে গেছে, আইটেম কন্টেন্ট। সো আইটেম কন্টেন্টটাকে সে হচ্ছে এখানে দেখাচ্ছে, রাইট। আর যখন পরবর্তীতে এটা যখন এই যে ইজ প্যাক্ট এটা যখন ট্রু হয়ে যাচ্ছে, তো এখন কি করছে, ইফ কন্ডিশন চেক করতেছে, ওকে এটা ট্রু। তো ইফ কন্ডিশন যখন ট্রু হয়ে যাচ্ছে তখন আইটেম কন্টেন্ট এখানে কি আছে, নেম। সো নেমের সাথে কি করছে, একটা রাইট চিহ্ন সে আমাদেরকে দেখাচ্ছে, রাইট। আর এটাই ছিল আমাদের মোটামুটি কন্ডিশনাল রেন্ডারিং। সো আমরা কন্ডিশনাল রেন্ডারিং কভার করতে পারি, আমরা কন্ডিশনাল রেন্ডারিং হচ্ছে আমরা ইফ কন্ডিশন ইউজ করে করতে পারি, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড ইউজ করে আমরা ইফ কন্ডিশন চেক করতে পারি, অথবা হচ্ছে আমরা টাইনারি অপারেটর ইউজ করে আমরা ইফ কন্ডিশন রেন্ডার করতে পারি, অথবা আমরা একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করে তারপর ইফ কন্ডিশন চেক করে আমরা হচ্ছে কি করতে পারি, রেন্ডার করতে পারি। তো এই ছিল মোটামুটি আজকে কিভাবে হচ্ছে আমরা কন্ডিশনাল রেন্ডারিং করতে পারি। সো রিজেক্টে আরো এইরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।